জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 92। গতদিনের পরের কথা। আর একদিন মুরারির বাড়িতে প্রভু বরাহ আবেশ হইয়াছিলেন। শ্রী ভগবান মানুষ সহ যে কোনো রূপ ধরিতে পারেন, কিন্তু মানুষ কখনো ভগবানের রূপ ধরিতে পারে না। শ্রী নিমাইয়ের লীলায় দেখিয়াছি যে এই নিমাই শ্রী বিগ্রহ দূরে ফেলিয়া নিজেই বিষ্ণু খাট্টায় বসিয়া নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের আবেশ ধারণ করিতেন। ভক্তগণ তাহাকে শ্রী ভগবানের তেজময় রূপ দর্শন করে পূজা করিতেন। ওম গোবিন্দায় নমঃ এই শ্লোকে প্রভুকে পূজা করিতেন। বৃদ্ধা বা ভক্তগণের মাথায় প্রভু শ্রীপাদ রেখে বলিতেন, তোমার আমাতে প্রেম হোক। কখনো গোপী হইয়া কানাই বা কৃষ্ণ বলিয়া রোদন করিতেন। আবার নিমাই দন্তে তৃণ ধরিয়া গলায় বসন দিয়া প্রত্যেকেরকে ভক্তের নিকট কৃষ্ণচরণের ভক্তি প্রার্থনা করিতেন। তার বাপ কৃষ্ণ আমাকে উদ্ধার করো এই বলিয়া ধুলায় গড়াগড়ি দিতেছিলেন। শ্রী ভগবান চৈতন্য মহাপ্রভু মানবকে শিক্ষা দেবার জন্য তিনি নিজেই বিভিন্ন অবতারের আবেশ গ্রহণ করিতেন। আর তিনি ভক্ত হয়ে কিভাবে ভগবানকে আরাধনা করিতে হয়, কিভাবে ভক্তি সাগরে ডুবিতে হয়, তাহাও শিক্ষা দিয়ে গেছেন। শ্রীনিমাই 2 দিবস অনবত ঊর্ধ্বদণ্ড নৃত্য করিবার পর নিমাই নিপট্র বাজ্য পাইলেন। এই মহানৃত্যের সময় ভক্তগণ অনেক ধরনের অলৌকিক দর্শন করিলেন। ওই সময় শ্রীরাম নামক একজন বিপ্রাগ্রগণ্য আকাশ মণ্ডলে সমাগত মহাকান্তি এবং মহাদীপ্তিশালী বহু সংখ্যক মহাপুরুষ অবলোকন করিলেন। সেই সকল মহাপুরুষদের অঙ্গ দিব্যগন্ধে অনুলিপ্ত। গোবিন্দের কৃপায় এর পরের কথা আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।